হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে আসলে ভিডিও পোস্ট করা হয় নাই। আজকে ভিডিওটা হচ্ছে কলকাতা ট্যুরের বিশেষ কিছু অংশ। প্রথম দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। অফিস ট্যুরে আমরা সবাই মিলে গিয়েছিলাম। বলতে কিন্তু আমি চলে আসলাম একেবারে এয়ারপোর্টে। কলকাতায় গিয়ে আসলে কি দেখার আছে, কেমন প্রাইস পড়বে সবগুলো আমি শেয়ার করব আমার প্রত্যেকটা ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন। বলতে চলে এসেছি। চেকিং বোর্ডিং শেষ করে আমরা চলে আসলাম একেবারে খাবার জন্য লাউঞ্জে। এখানে আমাদের ব্যাংকে কার্ড করা ছিল, তাই একজনের সাথে একজন কিন্তু একেবারে ফ্রি ছিল। আর অন্যরা যদি আসতে চান তাহলে 2000 টাকা ফি লাগবে। এটা একটা ইনফরমেশন ছিল। এখানে কিন্তু সকালের নাস্তায় ফ্রাইড রাইস এবং কিছু ফল, সসেস এবং ডিম বয়েল ছিল এবং বেশ ভালোই কিছু খাবার ছিল। এখানে যখন আমি খাবার আনতে যাই তখন আমার মেয়ে দেখুন একা এসে আমার ফোনটা নিয়ে ভিডিও করেছে, দুষ্টু মেয়ে একটা। আমি কিন্তু এগুলো জানি না সে কখন করেছে। পরে যখন আমি দেখতে পেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাচ্চার এই দুষ্টুমিগুলো। সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে খাবারে যা ছিল সেগুলো আমি একটু করে ট্রাই করলাম। এখানে আমাদের 1 ঘন্টা টাইম ছিল, কারণ আমাদের ফ্লাইট ছিল বেলা 10টার সময়। আমাদের এই ট্যুরে কিন্তু আমার ভাইও যাওয়ার কথা ছিল, মামাতো ভাই। অফিস ট্যুরে সবাই একসাথে যাওয়ার কথা ছিল। ওর কিন্তু একটু অসুস্থ ছিল বিধায় আমি অনেক বেশি ওকে মিস করেছি। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই হবে। আল্লাহকে সুস্থ রাখুক, সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ, ভালো রাখুক। যাই হোক, বলতে একেবারে চলে আসলাম বিমানের কাছাকাছি। আজকে কিন্তু ওয়েদারটা একেবারে বৃষ্টি ছিল এবং ভালো লাগছিল, এই জন্য যে বেশি গরম ছিল না, ঠান্ডা ছিল। এখানে বাচ্চা ব্যাটালিয়ন সহ কিন্তু আমরা মোট 13 জন ছিলাম। এই তো বিমানটিও টেক অফ করে নিল। উপর থেকে দেখুন আমাদের বাংলাদেশটা কত বেশি সুন্দর লাগতেছিল এবং মেঘের রাজ্যের উপরে যেন আরো বেশি মন ভালো হয়ে যায় এই সিনটা দেখলে। উপর থেকে অনেক বেশি এনজয় করছিলাম। মাত্র 45 মিনিটে কিন্তু আমরা কলকাতা পৌঁছে যাই। কলকাতা পৌঁছে দেখি ওখানে একই রকমভাবে বৃষ্টি হচ্ছে। অবশ্যই দেখিয়ে দিব এবং 3 দিনে আমরা কি করেছি, কোথায় ঘুরেছি সব ইনফরমেশন সহ ভিডিওগুলো কিন্তু আমি অবশ্যই পোস্ট করব। আসলে আমরা গত 25 তারিখে গিয়েছিলাম। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে কথা বলতে প্রবলেম হচ্ছিল বিধায় আমি ভয়েসটাও দিতে পারছিলাম না। তাই আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করতে পারিনি। আর ওখানে আমি অসুস্থ থাকায় অনেক ভিডিও নিতেও পারিনি এবং অনেক জায়গায় ঘুরতেও পারিনি। যা মোটামুটি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই উপকৃত হবে। তবে এবারে থেকে গত 1 বছর আগে যখন আমি কলকাতার বুকে গিয়েছিলাম তখন কিন্তু আমার ট্যুরের অভিজ্ঞতাটা বেশি ভালো ছিল, কারণ তখন আমি সুস্থ ছিলাম। এখন আমার আসলে একটু অসুস্থতা ছিল। হঠাৎ করেই ভিসা এবং টিকিটের ডেটটা পড়ে যাওয়ায় কিন্তু আমার আসলে একটু প্রবলেমই হয়ে গিয়েছিল। যাই হোক, সবাই মিলে যেতে হবে তাই যাওয়া। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। তারপর কিন্তু বলতে চলে আসলাম একেবারে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। এখানে কিন্তু এখন আমরা ব্যাগেজগুলো কালেক্ট করবো। এর মধ্যে কিন্তু আমার মেয়েটা সানগ্লাসটা হারিয়ে ফেললো। যাই হোক, ওর জন্য একটু দেরি হচ্ছিল। পরে চলে আসলাম একেবারে এয়ারপোর্টের বাইরে। এখানে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এর আগে একই সময় আসছিলাম, বৃষ্টি হচ্ছে। এই হোটেলটা কিন্তু আমরা বুক করেছিলাম অনেক বেশি খোঁজাখুঁজির পরে। রুম রেন্ট পড়েছিল 2500 টাকা। ভালো ছিল, কিন্তু ওদের সার্ভিসটা একটু খারাপ লেগেছে। এখানে ছিল রাফি স্ট্রিটে। তাছাড়া প্রত্যেকটা স্ট্রিট আমরা ঘুরে দেখেছি, এটাই ছিল ভালো। আসলে সামনে তো দুর্গাপূজা, তাই মার্কেটগুলোতে অনেক বেশি ভিড় ছিল। সবকিছু মিলে রাস্তাঘাটেও ভিড় ছিল। যাই হোক, হোটেল বুক করে একেবারে ফ্রেশ হয়ে এখন ছিল একেবারে বিকেল 3টা। তাই খাবারের প্রয়োজন, দুপুরে খাবার খেতে চলে গেলাম আমরা এখানকার একটা মুসলিম হোটেলে। এখানে আমরা যে এলাকাটা ছিলাম এটাও একটা মুসলিম স্ট্রিট ছিল, রাফি স্ট্রিট ছিল। পরের ভিডিও অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবেন, তার জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।